ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই দেশ জুড়ে সহিংসতার রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিভিন্ন জেলা ও নির্বাচন পরবর্তী সহিংসতা, হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। এসব ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দল ও তাদের মিত্রদেরও টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে জামায়াত নির্বাচন পরবর্তী সহিংসতার একটি বিস্তারিত তালিকা প্রকাশ করে। সেখানে বলা হয়, অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ের পর দলটির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও রাজনৈতিক মিত্রদের উপর হামলার ঘটনা ঘটছে। জামায়াতের দাবি অনুযায়ী কুয়েট উপাচার্যের উপর ছাত্রদল কর্মীদের হামলার ঘটনা ঘটছে। দিনাজপুরে এক জামায়াত পোলিং এজেন্টের রাজনৈতিক পরিচয়ের জেরে তার বাবাকে মারধর ও বাড়ি পোড়ানোর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পঞ্চগড়ে সাধারণ মানুষের ঘর বাড়ি ও দোকানপাট ভাঙচুর এবং আহত হওয়ার ঘটনা ঘটছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম অভিযোগ তুলেছেন। বাগেরহাটের একটি আসনে আল আমিন নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে। ফেনীর ফুলগাজীতে ছাত্রদল নেতার নেতৃত্বে জামায়াত নেতার দোকানে হামলার কথা বলা হয়েছে। মুন্সিরহাট এলাকায় জামায়াত সংশ্লিষ্ট একাধিক দোকান ভাঙচুরের অভিযোগ তুলে প্রশাসনের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছেন ফেনী এক আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন। নোয়াখালীর সেনবাগে জামায়াত নেতার উপর অতর্কিত হামলার অভিযোগ এসেছে। এছাড়াও কুড়িগ্রাম, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, বগুড়া ও গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে হামলার অভিযোগ ও আহত হওয়ার অভিযোগ তুলে দলটি। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও পৃথকভাবে তদন্ত বা ঘটনার সত্যতা যাচাইয়ের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।